নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের এই ভিডিওটা আমার লাইফস্টাইল ভিডিও ঠিকই, কিন্তু এই লাইফস্টাইল ভিডিওর জায়গায় কিন্তু আমার বেড়াতে যাওয়ার ভিডিওটাই দেওয়া উচিত ছিল, কিন্তু কিছু কারণবশত আমি কিন্তু এই ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটা কিন্তু আমার বেরিয়ে আসার পরের ভিডিও। তখন আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমার বাড়িতে কাজ হচ্ছে, আর তার জন্য আমি একটু ব্যস্ত থাকার জন্য কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি রেগুলার হয়ে পড়েছি। আগে কাজ হয়েছে, নিচের কাজটা হয়েছে, আর নিচের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এবার আমার রান্নাঘরের কাজটা হবে। আর রান্নাঘরের কি কাজ হবে না হবে সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সে কাজটা হবে কিন্তু কালকে, মানে আগামীকাল থেকে কাজটা শুরু হবে। মানে এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা যেদিন করছি তার পরের দিন থেকে আমার রান্নাঘরের কাজ শুরু হবে। আমার রান্নাঘরের দুটো দেয়ালের অবস্থা খুবই খারাপ, আর সেখানে না ড্যাম পড়ে পড়ে যে রঙটা করা হয়েছিল পুট্টি দিয়ে, সেই পুট্টিগুলো আর কি ফুলে ফেপে উঠেছে। আর আমি তাই চেয়েছিলাম যে সেই দেয়ালগুলো, মানে আউটসাইডের যে দেয়ালগুলো, এই যে সোজা এই দিকটা হলো গিয়ে, মানে আমার যেদিকে গ্যাস রাখা সেই দিকটা হলো গিয়ে উত্তর দিক, আর এই যে এই দিকটা দেখাচ্ছি এই দিকটা হলো গিয়ে পূর্ব দিক। মানে উত্তর আর পূর্ব দিকের দেয়াল দুটোই আমার বাইরে, আর দক্ষিণ আর পশ্চিম দিকের দেয়ালটা কিন্তু আমার ঘরের দিক করে। তাই সেই দেয়াল দুটোতে কোনো রকম অসুবিধা হয়নি। আর এই দেয়াল দুটোর অবস্থা দেখেছো, এইরকম কিন্তু হয়ে রয়েছে। তাই আমি কর্তামশাইকে বলেছিলাম যে এরকম রং করে করে কত আর সলিউশন করা যায় বলো। প্রত্যেক বছরই কিন্তু আমাদের 2 বছর ছেড়ে ছেড়েই আমাদের রান্নাঘর রং করা হয়ই হয়। ঘর রং করা হোক কি না হোক, নিচের তলা রান্নাঘর আর উপরের তলা রান্নাঘর কিন্তু রং করা হয়। আর আমার এবারে একটা ইচ্ছা বা শখ বলতে পারো যে আমি এই আউটসাইডের দেয়ালগুলোতে বলেছিলাম কর্তামশাইকে টাইলস বসিয়ে দাও, তাহলে কিন্তু কিছুটা হলেও খাটনিটা কম হবে, খরচটাও কম হবে। যে প্রত্যেক বছর রঙের প্রতি যে খরচটা যায়, একবারে যদি আমি একটু কষ্ট করে এখানে টাইলসগুলো লাগিয়ে ফেলতে পারি। দেখেছো কিভাবে এই রঙগুলো খসে খসে পড়েছে? এগুলো কিন্তু পুরো মানে ড্যামের গুঁড়ো গুঁড়ো পুরো চুনগুলো কিন্তু এরকমভাবে পড়ে থাকে। কর্তামশাইও রাজি ছিল টাইলসটা লাগিয়ে দেওয়ার জন্য, তবে এবারে কিন্তু আমাদের একটু চাপই পড়ে গেছে। এই বাড়ি আমরা বেড়াতে গেছিলাম, মানে এটা যে এখন দেখছো এটা 2025, কিন্তু ভিডিওটা করা কিন্তু আমার 2024-এর ডিসেম্বর মাসে। আর আমার বাড়িতে কাজ শুরু হয়েছিল 2024-এর ডিসেম্বর থেকে, আর আমার বাড়ির কাজ কিন্তু শেষ হয়েছে 9ই জানুয়ারি 2025-এ। আর আমার বাড়ির কাজ শেষ হয়েছে 9ই জানুয়ারি 2025, আর 10ই জানুয়ারি কিন্তু আমার বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে যায়। এবং ভগবানের অশেষ দয়াতে কিন্তু দুর্ঘটনাটা যার সঙ্গে ঘটেছে, বিপদটি যার সঙ্গে ঘটেছে, আমি অবশ্যই তো সেটা শেয়ার করব, এটা আজকের ভিডিওতেই শেয়ার করব। মারাত্মক একটা আঘাত তো সে পেয়েছে, কিন্তু তার মনের জোর, এবং সে যেহেতু ডাক্তার দেখাতে পছন্দ একদমই করে না, বিশেষ করে তো অ্যালোপ্যাথি ডাক্তার একদমই পছন্দ করেন না, তিনি কিন্তু বাড়িতেই ট্রিটমেন্টে রয়েছেন। তবে এই মুহূর্তে তোমরা যে আমার এই ভিডিওটি দেখছো না, তিনি কিন্তু এখন অনেকটাই সেই বিপদ থেকে মুক্তি পেয়েছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, কিছুটা হলেও সুস্থ হয়ে উঠেছেন। আর আমার রান্নাঘরের কাজও কিন্তু মোটামুটি প্রায় সারাই হয়ে গেছে। যেটুকুনি বাকি আছে সেটা হলো গিয়ে একটু রঙের কাজ, সেটা কবে কি হবে সেটা দাদা বললো আর কয়েকদিন বাদে সেটা করবে। তো যাকে এখন আমার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলেও পুরোপুরি আমি গুছিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তার একটি মাত্র কারণ যে ওইটুকুনি কাজটা যেহেতু বাকি আছে, মানে আবার আমাকে রান্নাঘর থেকে জিনিস বের করতে হবে, আবার ঘরে ঢোকাতে হবে, ওই নানান রকম দোটানার মধ্যে রয়েছে আর কি। মানুষের বিপদ কিন্তু ঘরে বসেও ঘটতে পারে। তুমি বাইরে বেরিয়েছো বলে তুমি বিপদগ্রস্ত হবে, আর তুমি ঘরে আছো মানে তুমি কিন্তু সেফ, তোমার কোনো বিপদ হবে না, তা কিন্তু একদমই নয়। সেই ঘটনাটা কিন্তু আমরা একদম প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়ে গেলাম যে বিপদ যদি তোমার কপালে হঠাৎ থাকে না, ঘরে থাকলেও কিন্তু তোমার সেই বিপদটা ঘটবে। আর আমার এখানে যে ছাদ বাগানের ফুলগুলো দেখছো, এই যে এই গাছটি, চন্দ্রমল্লিকা গাছটি, জানো তো আমি রেলিংয়ে তুলেছিলাম কয়েকদিন আগে, 2-3 দিন আগে একটু হাওয়া দিয়েছিল, আর ধূপ করে আমার এই গাছটি না ছাদের রেলিং থেকে পড়ে গেছে। এতটাই কষ্ট লেগেছিল, টবটি তো ভেঙেই গেল,
গাছটা আর খুব একটা বেঁচে নেই, গাছটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই যে ফুলগুলো দেখছো, ফুলগুলো কিন্তু এখন অনেকখানি ফুটে গেছে। আমার ছাদে কিন্তু এখন এই ডালিয়াগুলো কিন্তু পুরোপুরি ফুটে গেছে। এই যে ডালিয়াটা দেখছো এখন কুড়ি অবস্থায় তোমরা দেখছো, কিন্তু এখন আর কি এই ডালিয়াটা কিন্তু একদম পুরোপুরি ফুটে গেছে। আসলে এটা অনেক দিন আগের ভিডিও তো, আর এখন এই মুহূর্তে কিন্তু আমার ছাদে এই ডালিয়াগুলো একদম পুরোপুরি বিকশিত। আর ওই যে দূরে আমার এই গোলাপটি, এটিতে হলো আমার অহংকার। আর এই অহংকারে কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে 4 থেকে 5টি গোলাপ। আর এই যে গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে, এই ছাদে উঠলেই এই গন্ধটা পাওয়া যায়। তবে বর্তমানে এই গাছটিতে এখন 2টো গড়িয়ে আছে, দেখি সেটা কবে ফোটে। তবে এখন নিচের টাইলসের কাজ একদমই শেষ। যে কাজটা এখন হচ্ছে সেটা হলো গিয়ে পুট্টি দিয়ে তার উপরে প্রাইমার দেওয়ার কাজ। আর পুট্টির কাজ যে কি ভয়ঙ্কর কাজ, পুট্টি দিয়ে তো চলে যায় মিস্ত্রি, তারপরের দিন পুট্টিটা শুকিয়ে যখন ঘষতে হয় সারা বাড়ি ঘর সাদা ধুলোয় ভরে থাকে, একদম পাউডারের মতন সাদা সাদা হালকা ধুলো। আর এই মুহূর্তে তো আমার ওপরে রান্নাঘরটা বন্ধ থাকবে কালকের থেকে, আর কালকে কিন্তু সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে নিচে। তবে নিচে যেহেতু পুট্টির কাজগুলো এখন চলছে, নিচের অবস্থা যে কি ভয়ঙ্কর সেটা একমাত্র মানে আমরাই জানি, আর যাদের রঙের কাজ হয় তারাই একমাত্র কিন্তু জানে। ওই কোনো রকমে রান্নাঘরে আমি আর দিদি খেয়ে নিতাম, আর মাও কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিত। আর দাদা যখন স্কুল থেকে ফিরতো তখন তো মোটামুটি ঘরদোর পরিষ্কারই হয়ে যেত, কিন্তু ওই যে সব কিছু তো একদিকে ঢাল হয়ে পড়ে আছে। আমরা কোনো রকমই খাওয়া দাওয়া সারতাম। এটা আমরা বলে না, যাদের বাড়িতে কাজ হয় তারাই কিন্তু ভুক্তভোগী। আর আমার কর্তামশাই অফিস ট্যুরে বাইরে, তিনি আর কদিন পরে ফিরবেন। আর আমার ওপরের রান্নাঘরের কাজ হচ্ছে, মানে কি যে শুধু রান্নাঘরে কাজ হচ্ছে বলে যে শুধু রান্নাঘরটুকুই নোংরা হচ্ছে তা তো নয়, সবই তো একসঙ্গে একই ঘরের মধ্যে। রান্নাঘরে যখন কাজটা হবে সেই ধুলো কিন্তু সারা ঘরময় ছড়িয়ে থাকা, তখন যে কি বিভৎসকর অবস্থা হতো। আর তখন সেই মুহূর্তে যতটা পারতাম বন্ধুদের ভিডিও দেখেছি, কিন্তু নিজে যে ভিডিও এডিট করব ততটুকুনি সময়ও পেতাম না। তার কারণ মিস্ত্রিদের কাজকর্মও দেখতে হতো। এই নানান রকম ঝামেলার মধ্যে জর্জরিত হয়ে গিয়ে না আমি একটু ইরেগুলারই হয়ে পড়েছিলাম। এখনও আমি ইরেগুলারই আছি, জানি না কবে আমি সেই ভাবে ঠিক মতন আমি রেগুলার হতে পারবো। আর এই যে এটা হলো পরের দিনকে মিস্ত্রি কিন্তু চলে এসেছে। আজকে কিন্তু এই রান্নাঘরটা সমস্ত খুঁটিয়ে যা যা চলটাগুলো আছে, যা যা খসে পড়েছে ড্যামগুলো, রান্নাঘরে যেই দেয়াল দুটোতে আর কি টাইলস লাগানো হবে, তিনি আজকে এই কাজগুলো কমপ্লিট করে দেবেন। এর আগের বার যখন রান্নাঘর রং করা হয়েছিল, রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র কিন্তু মার খাটের নিচে এনে রেখেছিলাম, আর এবারে কিন্তু মার খাটের নিচে রাখতে পারিনি। তার কারণ দিদির সমস্ত কিছু কিন্তু মার খাটের নিচে, মার খাটের ওপরে রয়েছে। আসলে নিচের কাজটাও তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই আমাকে রান্নাঘরের জিনিসগুলো আর কি বারান্দায় কিছুটা, ওই আলনার ফাঁকে এরকমভাবে আর কি দেখলে কিছুটা রয়েছে, টেবিলের তলায় নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো একটা জিনিস মন চাইলেও মনে পড়ছে না যে সেটা কোথায় রেখেছি। আসলে কি বলতো, যখন বের করার হয় বের করে তো রেখে দিয়েছি, কিন্তু কার মধ্যে কে আছে সেগুলো আমার কিচ্ছু মনে নেই। আর এই যে এই দেয়ালটার কোনো কাজ হবে না, এই দেয়ালটা কিন্তু একদম ঠিকই আছে, এই দেয়ালটায় তাই কিছু খোটা হয়নি। আর এই দেয়ালটাতেও কিন্তু কিচ্ছু করা হয়নি, এই দেয়ালটাও একদম ঠিকঠাক আছে। যেটা হয়েছে সেটা হলো গিয়ে ওই যে যেটা সাদা পোর্শন তোমরা দেখতেই পাচ্ছ, মানে ওই উত্তর দিক, আর এটা হলো গিয়ে কিন্তু পূর্ব দিক। এই পূর্ব দিক আর উত্তর দিক তোমরা দেয়ালগুলো দেখে বুঝতেই পারছো কীরকমভাবে ভেতরটা একদম সাদা সাদা হয়ে রয়েছে। তবে মিস্ত্রি দাদা বললেন ড্যাম তো পড়েছে ঠিকই, তবে অতটা বেশি পরিমাণে ড্যাম পড়েনি। তবে বেশি ড্যাম্প পড়ার আগে যে অল্প অবস্থাতে জিনিসটা করিয়ে নিচ্ছি, এটাতে কিন্তু আমারই অনেকটা লাভ হলো। আর এটা হলো তার পরের দিন, এই যে টাইলস লাগানোর কাজ শুরু হয়ে গেছে। আর আমার রান্নাঘরটা কিন্তু 3 দিন বন্ধ ছিল। একদিনকে সমস্তটা কিছু কুটে দিয়ে গেছে সান্ত্রা শেষে, আর এই টাইলস লাগানোর কাজ চলেছে 2 দিন। আর এগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে লাগানো হয়েছে, বালি সিমেন্ট ইউজ করা হয়নি, এগুলো কিন্তু কেমিক্যালগুলা। আজকাল তো কেমিক্যাল দিয়েই টাইলস লাগানো হয়, খুব কম ক্ষেত্রে কিন্তু বালি সিমেন্টটা ব্যবহার করা হয়। আমার যে পুরনো টাইলসগুলো লাগানো আছে সেগুলোকে কিন্তু বালি সিমেন্ট দিয়ে লাগানো হয়েছিল, কিন্তু এবারে যাকে দিয়ে কাজ করানো হয়েছে সে আবার বলল যে সে কেমিক্যাল দিয়েই কাজ করে থাকে, তারা বালি সিমেন্টটা ইউজ সেভাবে খুব একটা করে না প্রয়োজন ছাড়া।
এই দাদাই পরের দিন এসে আবার বাকি যেটুকুনি বাকি ছিল আর কি টাইলসের কাজ সেটুকুনিও করে দিয়ে গেছেন। মানে আমার বাড়িতে আমার রান্নাঘরটা কিন্তু বৃহস্পতিবারের মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি একদম মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যে শুক্রবার দিনকে রান্নাঘরটা একদম ভালোভাবে ধোয়া মোছা করে আমি জিনিসপত্র যতটা সম্ভব ঢুকিয়ে দেবো। আর শুক্রবার দিন সকালবেলাতেই ঘটলো সেই বিপদটি। আমার শাশুড়ি মা তো ভোরবেলা ঘুম থেকে ওঠেন, আর তার তো হাঁটুতে সমস্যা, হাঁটুতে অসম্ভবই ব্যথা, কোনো পায়ে ব্যালেন্স হাঁটুর জন্য তার একদমই নেই। আর দুর্ঘটনাটি ঘটলো কিন্তু সেদিন শুক্রবার দিনকে ভোরবেলা, ভোর 6:20 বাজে হঠাৎ করে একটা ধূপ করে আওয়াজ পেলাম, আর বাবা গো মা গো বলে একটি কাতরানোর আওয়াজ পেলাম। ছুটে গিয়ে দেখলাম শাশুড়ি মা পড়ে আছেন, আর মাথা কিন্তু তার পুরোপুরি ফেটে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। এই হলো গিয়ে মার অবস্থা। মা কিন্তু একদম ডাক্তার দেখাতে চায় না, আর যার ফলে কিন্তু মা কিন্তু এখানে কোনো সেলাই একদমই করেনি, মা যেতেই চায় না। কোনো ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ মা খেতেই চায় না, মা হোমিওপ্যাথিতে বিশ্বাসী। খুব বেশি বাড়াবাড়ি না হলে মা কোনো মতেই মা অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে চান না। তবে আমরা একটু জোরাজোরি করেছিলাম বলে মা এই ড্রেসিংটা করিয়েছে, এবং সেটি হলো গিয়ে আমার এক যা, সে ড্রেসিং এগুলো করে, আর সে টেট ব্যাক মানে সেই নার্সের সমস্ত কাজগুলো জানে, তাকেই খবর দেওয়া হয়েছিল, সে এসে ড্রেসটা করে দিয়েছিল। আর মার মাথাটার যে কি অবস্থা সেটা যদিও আমরা ফটো তুলে রেখেছি, কিন্তু আমি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, যদি আমার কোনো স্ট্রাইক বা কিছু চলে আসে। আমি মুখে বলে দিচ্ছি, প্রায় হাফ কর থেকে একটু বেশি পুরো ফেটে গেছে ওরকম অবস্থাতে। আর মার কিন্তু এই যে নাকের দুপাশে কালশিটেটা তোমরা দেখলে, সেখান থেকে সেটা পুরো ছড়িয়ে কিন্তু চোখের নিচ অবধি পুরো কালো হয়ে গেছিলো। তবে এই মুহূর্তে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, মা এখন অনেকটাই সুস্থ, চোখের নিচের কালো দাগগুলো অনেকটাই চলে গেছে। আর আমার এই রান্নাঘরের কাজ কিন্তু একদমই কমপ্লিট। তবে কয়েকদিন আগে আমার কাঠের কাজটা শেষ হয়েছে। কাঠের কাজ বলতে যেখানে আমি বাসনগুলো রাখি, এই স্ল্যাবটাকে তো খুলে ফেলা হয়েছিল। কাঠের মিস্ত্রি আমি কিছুতেই পাচ্ছিলাম না, সামান্য একটা কাজ, শুধু বাটামটা লাগিয়ে স্ল্যাবটা ঢুকিয়ে দেবে একটু মাপ করে কেটে। আসলে হয়তো ছোট কাজ বলে কেউ আসতে চাইছিল না। তখন ঠিক করলাম যে এই টাইলসটা যেই দাদাকে দিয়ে করানো হয়েছিল, মানে যেই দাদাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, তাকেই আবার খবর দিলাম যে এবার আপনি একটা কাঠের মিস্ত্রি জোগাড় করে দিন, আমি তো কোনো মিস্ত্রি পাচ্ছি না। আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ারও প্রায় 1 সপ্তাহ বাদে তারপরে এই কাঠের কাজটা কমপ্লিট হলো। আর কাঠের কাজটা কমপ্লিট হওয়ার পর আমি আস্তে আস্তে বাসনগুলোকে রাখলাম। আর আমার রান্নাঘরের এই হলো এখন বর্তমান লুক। পুরো টাইলস লেগে গেছে দুটো দেওয়ালে। আর যেটুকুনি কাজ বাকি আছে সেটা হলো গিয়ে এই যে স্ল্যাবের নিচটাতে, এখানে তো আর টাইলসটা লাগানো সম্ভব না, এই জায়গাটাতে কেমিক্যাল গুলেও রেখে দিয়েছে। আর এখানে শুধু রং একটু হবে, মানে পুট্টি দিয়ে তারপরে রংটা করা হবে। তো এই কারণে বিভিন্ন ব্যস্ততার জন্য কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এতটাই ইরেগুলার ছিলাম। আর তোমরা সবাই একটু প্রার্থনা করো যে আমার শাশুড়ি মা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। উনি কিন্তু বিনা স্টিচেই রয়েছেন, শুধুমাত্র ড্রেসিং আর 2টো ডোজ অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। আর অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হয়েছে মানে ওই আমার যে যা এসছিলেন তিনি তার স্যারকে দিয়ে আর কি ওষুধটা বলিয়েছেন, সেই ওষুধই মা খেয়েছে। আর ডোজটা কমপ্লিটও হয়ে গেছে। 2 ডোজের বেশি, মানে যতটা কোর্স তার থেকে একটু বেশি কোর্সই করা হয়েছে, যেহেতু তার স্টিচ পড়েনি। আর তোমরা সবাই একটু প্রার্থনা করো যেন আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, আর আমি যেন খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্মে আবার রেগুলার হতে পারি। তো চলো, আজকের মতন এতটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে আসি, আবার দেখা হবে।